আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো শীত এসেছে পিঠা খাবো না তা কি হয় নাকি? তো আপনাদের সাথে হাজির হয়ে গেলাম নারিকেল ফুল পিঠা নিয়ে। তো এটা আমার একটা আন্টির কাছ থেকে আমি শিখে নিচ্ছি। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কিভাবে এই পিঠাটা তৈরি করা হয়। অবশ্যই সাথে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখতে থাকবেন। এই ভিডিওটা করাই তো আপনাদের জন্য। তো অবশ্যই দেখবেন। তো এটা ময়দা দিয়েও করা যায়, আটা দিয়েও করা যায়। যেটা যেটা আছে আপনাদের কাছে সেটা দিয়ে করতে পারবেন। কোনো সমস্যা নেই। তো আমি মানে আমার আন্টি আজকে বানাবে। তো ভালো করে এগুলো কাঁচা আটাটাই আপনি ভালো করে মেখে নিতে হবে। তারপরে এরকম গোল, গোল শেপ দিয়ে নিছি। তো সবগুলো একই সাইজ। এখন এই তো রুটি বেলা হচ্ছে। তো এগুলো ভালো করে বেলে নিতে হবে। একদম পাতলা করে। মোটা থাকা যাবে না, একদম পাতলা। যেহেতু আ আটা দিয়ে করতেছি, তাই একটু হালকা মোটা থাকতে পারে। আ ময়দা দিয়ে করলে এতটা থাকে না। তো যাই হোক, ময়দা ছিল না, আটা দিয়ে তার জন্য করা। তো ২ টা দিয়েই খুব ক্রিস্পি হবে। আপনারা ২ টা দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো দেখেন কত পাতলা করে বেলা হচ্ছে। আন্টিই করতেছিল। আমি এরপর আন্টির কাছ থেকে শিখে নিয়ে পরে করছি। তো দেখতে থাকেন আপনারা। এই তো কিছু কাঁচা নারিকেল কোরানো হইছে। ওই নারিকেল দিয়ে দিছি আর চিনি। আমরা অনেক সময় পুলি পিঠার মধ্যে মানে নারিকেলটা আসিয়ে তারপর দেই। কিন্তু এই পিঠাটায় নারিকেল আসিয়ে দেওয়া যাবে না। এটা এরকমই দিতে হবে। এখন দেখেন কিভাবে ভাঁজটা দিতেছে। এভাবে করে কিন্তু আপনারা যারা অনেকে ঝাল পিঠা খেতে চান তাদের মাঝখানে কিন্তু যে চিকেনের পুর করেও দিতে পারেন, সেটাও দেওয়া যায়। তো এভাবে কিন্তু মোমোটাও কিন্তু ঠিক এরকমই, তো ওইরকমই পিঠাটা। তো যাই হোক, এই তো দেখেন কিভাবে করতেছে। পুরো ভিডিওটা দেখতে থাকেন। দেখেন কতটা হালকাভাবে করতে হয়। এই তো হয়ে গেল একটা পিঠা, দেখেন কত সুন্দর একটা পিঠা হয়ে গেল। এখন আরেকটা নিয়ে নিছে। এটাও সেম প্রসেসেই করতে হবে, একই রকম ভাঁজ। ভাঁজটা একদম বলতে গেলে আমরা অনেক সময় মেয়েরা শাড়ির ভাঁজ দেই, কুচি দেই, তো ওটার মতনই সেম টু সেম ওইভাবেই করতে হবে। তো ঠিক ওভাবেই করবেন। এভাবেই একে একে অনেকগুলো পিঠাই বানানো হয়েছে, অনেকগুলোই ছিল। সাথে আরও কিছু পুলি পিঠা, অন্য পিঠাও ছিল। তো যাই হোক, একদিকে বানানো হচ্ছে আর একদিকে খাওয়া হইতেছিল। এভাবে করে অনেকগুলোই শেষ হয়ে গেছে, মজার পিঠা তো। তো এই তো দেখেন বানাচ্ছি আন্টি। তো পরে আমি কয়েকটা বানাইছিলাম, আমিও পেরে গেছি। তো সহজ আছে, আপনারাও চেষ্টা করলে অবশ্যই পারবেন। আপনারাও একটু চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। খুবই সহজ পিঠাটা, আর খেতেও খুব মজা। বাচ্চারা আসলে বেশি পছন্দ করবে। তো অবশ্যই আপনারা অবশ্যই বাসায় বানাবেন। আর এটাতে কিন্তু বেশি একটা খরচও লাগে না, অল্পতেই হয়ে যায়, অল্প নারিকেল চিনি দিলেই হয়ে যায়। তো এই তো দেখেন আমি এখন ভেজে নেব। এই যে তেল গরম হয়েছে, আমার মার খানদানি সেই পাতিলটা, সেটা সে খুব পছন্দ করে, এটা আমিও খুব পছন্দ করি। এই তো এখন দেখেন এতে এগুলো ভাজা হবে, আমার আম্মু ভাজবে। আজকে আমি ছিলাম ফাঁকিবাজ, আমি হলো ভিডিওতে ছিলাম, আর সব কিছুই আমার আম্মু বা আন্টি করছে। তো এই তো আমার আম্মু এটা তেলের মধ্যে দিয়ে দিল, দেখেন আরও ফুলে গেছে। এটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে এটা কীভাবে ফুলে গেছে। এখন এই যে পুরির মতন, এটা তেলগুলো পুরির মতন দিয়ে দিতে হবে, পুরি যেভাবে দেয়। তো আপনার পুরির ওইভাবেও বানাইতে পারবেন এই পিঠাটা। অনেকে ওই যে ভিতরে আলু দিয়ে, পুরির আলু এভাবেও বানাইতে পারবেন পুরি। তো যাই হোক, এটা কিন্তু সব মিলেই খাওয়া যাবে। সেটাই আমি পিঠাগুলো দেখতেছি আর ভাবতেছিলাম। তো যাই হোক, এখন দেখেন কিভাবে তেলগুলো দেওয়া হচ্ছে। এভাবে পুরো ব্রাউন কালার হয়ে যাবে, তখনই পিঠাটা একদম হয়ে যাবে। তো একেবারে মানে ফুল হিটে দেওয়া যাবে না, হালকা মিডিয়াম হিটে এটা করতে হবে। দেখতে থাকেন। তো এটা কোন কোন জেলায় এই ধরনের পিঠা বানায় অবশ্যই একটু জানাবেন। আমার কাছে এই পিঠাটা খুবই ভালো লাগলো।
আমার ভাই তো খুব পছন্দ করে, এমন করে যে অনেক সময় আমার ভাগেরটাও খেয়ে ফেলায়, এরকম করে। তো এই তো দেখেন, সাথে সাথে আরও অনেকগুলো পিঠা ভাজা হয়েছে মাঝখানে, সবগুলো দেখাইতে পারিনি। তো যাই হোক, তো কেমন হলো অবশ্যই জানাবেন, পিঠাগুলো কেমন হলো। আর সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আমার প্রিয় আপু ভাইয়া, শুভাকাঙ্ক্ষী সবাই এতটা ভালোবাসা আমাকে দিচ্ছে, যেটা আমি কি বলবো, খুবই ভালো লাগে। আপনাদের এই ভালোবাসার কারণেই অবশ্যই আমরা একে অন্যের পাশে থেকে অবশ্যই সফলতা অর্জন করতে পারবো, এটাই আমার বিশ্বাস। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।